সবাইকে। ঘুম থেকে উঠেই তো ছাদে গিয়ে দেখছিলাম সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর আমাদের ছাদে যে লঙ্কা গাছটা আছে ছোট ছোট লঙ্কা হয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ছোট থেকে এত বড় হয়েছি, কিন্তু এবারে স্বাধীনতা দিবসটা একদমই আলাদা আমার কাছে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখছি সবটা দেখে সত্যি মনটা খুবই খারাপ। প্রতিদিনের মতনই সকালে স্নান করে বাড়ির পুজোটা দিয়ে নিয়েছিলাম, তারপরেই ভাই সকাল থেকে বলে যাচ্ছে যে চিকেন রেজালা খাবো, ওই জন্য ওই বাজার করে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিল। আমিও রেজালা বানানোর জন্য চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমার মা ফ্রাইড রাইসটা বানিয়েছিল, আমি শুধু তো চিকেনটাই বানিয়েছিলাম আজকে। আচ্ছা, তোমরা যারা যারা আমার প্রতিদিনের ডেলি ব্লগগুলো দেখো, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন আমার চ্যানেলে দেখছো ভিডিও, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রান্না হয়ে যাওয়ার পর তো আমি দুপুরে খেয়ে নিচ্ছিলাম, তারপরে আজকে আর ঘুমাইনি, একটু শুয়েছিলাম। বিকালে ছাদে অনেকক্ষণ বসেছিলাম, আর ছাদে এত ঘুড়ি উড়ছিল সেগুলো দেখে আমার ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। আমি যখন 5-6-এ পড়ি তখন থেকে আমার এই শখটা ছিল। আমি ঘুড়ি ওড়াতে পারতাম না, কিন্তু ঘুড়ি কালেক্ট করতে খুবই ভালোবাসতাম, এবং ঘুড়ির প্রতি আমার এতটাই ভালোবাসা ছিল যে আমি দোকান থেকেও ঘুড়ি কিনে কিনে আমার কালেকশনটা বাড়াতাম। এই সমস্ত ছোটবেলার কথাগুলো কখনো কখনো ভাবতে আমার খুবই ভালো লাগে। তারপরে সন্ধ্যের দিকে আমার দই দিয়ে আমি লস্যি বানিয়েছিলাম সবার জন্য। তারপরে তো রাতে রান্না করছিলাম। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। বেগুন দিয়ে ছানার কোফতা। প্রথমে ছানাটা বানিয়ে নিয়েছিলাম, তারপর ওর মধ্যে চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ময়দা আর একটু বেসন দিয়ে কোফতাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি কোফতাগুলো। হালকা ভাবেই ভাজবো, একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেবো কোফতাগুলোকে। আর এই যে সন্ধ্যেবেলা যে লস্যিটা বানিয়েছিলাম সেটাই খেতে খেতে আমি রান্নাটা করছিলাম। তারপরে কোফতাগুলো ভাজা হয়ে গেলে ছোট ছোট করে বেগুন কেটে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর সর্ষের তেলে কালো জিরে, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে ফোড়ন দিয়ে টমেটো সসের মধ্যে জল গুলে দিয়ে দেবো। একটু বেশি সস দিয়েছি আমি, তাই জন্য নুন একদম বুঝে দিতে হবে পরিমাণ মতো। ঝোলটা একটু ফুটে গেলেই বেগুন ভাজা ছানার কোফতাগুলো দিয়ে দিতে হবে। তারপরে 2 মিনিট মতো ঝোলটা ফুটে গেলে বেগুন দিয়ে ছানার কোফতা রেডি। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। আমাদের বাড়িতে সবাই এই রান্নাটা খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে আমার ভাই খুবই ভালোবাসে, কারণ রান্নাটা পুরোটাই মিষ্টি মিষ্টি হয়। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। রান্না হয়ে যাওয়ার পর তো রাতে আমি খেয়ে নিচ্ছিলাম। এই কিছুদিন ধরে আমি একটা নতুন কার্টুন দেখা শুরু করেছি, হানি বানি। তোমরা কারা কারা দেখো এই কার্টুনটা আমাকে জানিও। আজকের জন্য তো এতটাই। তোমাদের সাথে কাল দেখা যায়। টাটা সবাইকে।